দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না। কত মানুষ এই তাহিরির মতো কত ডাক দিচ্ছে, তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে হাসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলুন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহালি বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার ভণ্ড তাহিরির বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন মুফতি আমির হামজা। সাতক্ষীরায় একটি তাফসির মাহফিলে মুফতি আমির হামজা সেখানে তাফসির করছিলেন, তখন তিনি এই কথাগুলো তুলে ধরেন। ভণ্ড তাহিরি বাংলাদেশে সবচাইতে বেশি শিরিক করে। তারিখে যে মাস টু ফিলিস্তিনি একটা প্রোগ্রাম ছিল, সকল দলের সকল ঘরানার আলেম ওলামা সেখানে উপস্থিত হয়েছিল, সকল দলের লোক কম বেশি সেখানে উপস্থিত হয়েছিল, কিন্তু এই ভণ্ড তাহিরির গ্রুপ তারা যায়নি। তারা বলছে তারা নাকি আলাদা। তা আসলে কত বড় আসলে ভণ্ড, এই ভণ্ডদের বিরুদ্ধে আসলে সোচ্চার হওয়া উচিত। একটা কথাই আছে যে শত্রুর চাইতে মুনাফিক বেশি ভয়ঙ্কর। শত্রু সামন থেকে ছুরি মারে আর মুনাফিক পিছন থেকে ছুরি মারে। এ তাহিরি স্বৈরাচার মানে খুনি হাসিনার আমলে শেখ হাসিনার পক্ষে কথা বলেছিলেন, এমনকি আওয়ামী লীগের মানে নৌকার পক্ষে ভোটও করেছিলেন, ভোট চেয়েছিলেন এই ভণ্ড তাহিরি। আর এই তাহিরি বর্তমানে আসলে বাংলাদেশে থাকে কি করে? তাকে তো গ্রেপ্তার করা প্রয়োজন ছিল। তাকে তো মানুষ আর বলবো কি, মানুষ তো আসলে মানুষের মন মানসিকতা আসলে মস্তিষ্ক আসলে বিগড়ে গেছে। এরকম একজন ভণ্ড মানুষও মানুষকে কি করে সমর্থন করে? তাকে ওয়াজের মঞ্চে কি করে দাওয়াত দেয়? এই ভণ্ড তাহিরিও এখন সিরিয়াল পায় না ওয়াজ করার জন্য, সিরিয়াল দিতে পারে না। এরকম ভণ্ড যদি আলেম হয় তাহলে আসলে সমাজের অবস্থাটা কি হবে? তো এই ভণ্ড তাহিরির বিরুদ্ধে মুফতি আমির হামজা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আসুন আমরা মুফতি আমির হামজার মুখ থেকে আমরা শুনে আসি। দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না। কত মানুষ এই তাহিরির মতো কত ডাক দিচ্ছে, তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে হাসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলুন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহালি বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না, এগুলো সব ষড়যন্ত্র। ও দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে, এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। গোপন খবর তো আমরা জানি। নাই তো 12 এপ্রিল সারা বাংলাদেশের সব দলমত এক হয়ে গেল, ওই শয়তানরা আসে নাই। কথা বলুন। জামাত, বিএনপি, জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না? বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক, তারা বাদ দিয়ে সব এসেছিল। আর ওই শয়তানরা বলছে না, আমরা ওদের সাথে নেই, আমরা আলাদা। বিশ্ব ওই দিন একটা চমক দেখলো, আর ওরা বলছে আমরা আলাদা। এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই, মারিং কাটিং করা টাকা, ওইগুলো এখন হালাল করবে। সেদিন সিলেটে 12 জনকে ওরা 3 কোটি টাকা দিয়েছিল। 3 কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো, জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও। ধরেছে প্রশাসন, পিটিয়েছে। একজন বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি 3 কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা, বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা। আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম। এই চলছে সামনে। আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে, এরাও কিছু খেয়েছে বা পেয়েছে। এই 12 তারিখে গেলেন না হঠাৎ, এখন আপনাদের সাগান দিচ্ছে মানে? হ্যাঁ, কথা বলেন না কেন? এর ভেতরে কোনো দুর্বিসন্ধি নেই?
যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, বাতিলরা তাদের টার্গেট করে না, কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু। কিন্তু যারা চেয়েছিল, দেখেন ফেরাউন বলেছিল আইয়ো বাদ দিলা দীনাকুম, আমার মনে হচ্ছে মুসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান। তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে আত্মসমর্পণ করলে ঈমান আমল থাকবে। এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন। আমরা কি নবীদের সন্তান না? বলেন না কেন? আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু। কে? আরো জোরে বলেন। এমনকি বঙ্গবন্ধু এই শব্দটাও চিন্তায় হয়ে গেছে। আপনি দেখেন ইতিহাস পড়ি, এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় 1200। আমি এই যে ইতিহাসটা পড়ছিলাম আসার সময়, তারিখটা আমার মনে নেই। বঙ্গবন্ধুকে দিয়েছে তোফায়েল আহমেদ। এরও প্রায় অন্তত 60-70 আগে, 60-70 বছর আগে আল্লাহর এক মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন, তারে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা। সেইটা চিন্তায় করে ইনার নামে লাগিয়ে দিয়েছে। আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস ভুল। আমি তো আর বানিয়ে না, আমি পড়ে বলছি। তারিখটা আমার মনে আসতেছে না, আমি আসার সময় দেখছিলাম। তাহলে চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না, এদেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে, এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে। আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের সামনে বলা আপনারা বুঝবেন না। বাস্তবতা এখন চলছে যেটা, আমাদের জাতির পিতা পৃথিবীর কোন মানুষকে আমরা মানি না, মানি ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি ইন্তেকালের আগে আমরা যেহেতু তার সন্তান, এই জন্য লাকুমুদ্দিন কোম শব্দ আছে, যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য, তার নাম ইসলাম। বলেন বলেন, ওই যে সালমন সিলমন যাই বলেন, ফালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দ্বীনের সামনে। কিসের সামনে? 2 নম্বরে আপনার ইখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে। লোক দেখানো কাজ বাদ দেন। এদেশে একামতে দ্বীনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে, অনেককে আমরা দেখতে পাচ্ছি, তাদের ভেতরেও রিয়া, লোক দেখানো, মানুষ দেখানোর কাজ কারবার না। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য, এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করিস। সাবেক আমিরে জামাত, নাম হচ্ছে মকবুল আহমেদ, ফেনীতে বাড়ি। কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার। এখনকার যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল, জামাটাও নেয়নি, সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে। এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী, তার আমির সারা বাংলাদেশের তিনি, অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো। চিন্তা করতে পারেন, একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায়, আর সারা বাংলাদেশের চেয়ে এত বড় একটা দলের আমির। মানুষ লোক খুঁজে পায় না, আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। আপনি যে লোক খুঁজে পান না বলেন, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে? এই সাতক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ। আমি নিজে সাক্ষী ভাই, আমি নিজে আমার নিজের টাকা একবার 60,000, একবার 10,000, আর একবার 15,000, এই টাকা আমি নিজে আমিরে জামাতকে বললাম যে আপনি খরচ করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক, তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগান। আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন। 3 বার দিলাম, লোকটা 3 বারই দিয়ে দিল দলীয় মানুষকে, বললে ওদেরকে সব খরচ করে দেন। এ ছাতা এরপর থেকে আমি আর দিই না।
বলেন তো, এত কষ্ট করে করে টাকা জমাই ওনার দি হাদিয়া নেন, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কারণ ওনার কাছে গেলে উনিও হাদিয়া দেয়। 3 বারে আল্লাহর বান্দা, 3 বারে দিয়ে দিন। এজন্য আজকের হাদিস পড়ছিলাম আসার সময়, যারা দুনিয়া বিমুখ হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে। দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের 5 তারিখের পর থেকে। অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন, তাহলে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না, মানুষ তাদেরকে চায় না কেন? উনি জবাব দিয়েছিলেন, মুয়াজ্জিন আযান দেয়, সবাই নামাজে আসে। আপনি জীবনে এই জবাব শুনেছেন কোনদিন? দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়ে আল্লাহ এমন কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনোদিন শুনে নাই। বলেছিল যে মুয়াজ্জিন তো ভালোর জন্য আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। সবাই আওয়াজ শুনে আসে? বলেন বলেন। এমনও মসজিদ আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তাছাড়া কেউ নেই। এরকম জায়গা নেই? কিন্তু মুয়াজ্জিনকে শুধু ইমাম আর মুয়াজ্জিনের জন্য আযান দিয়েছে। এলাকায় হাজার হাজার মানুষ আসবে, এত বড় মসজিদ, কেউ আসে না। এখন দোষ কি মুয়াজ্জিনের না এলাকার লোকের? এই 54 বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়েম করার জন্য। কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজউদ্দিন, কুষ্টিয়ায় বাড়ি আমার দাদার নাম জাহান আলী, আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই, আপনারা আমাকে রায় দেন? বলেছি? আপনারা তো তাই বলেন যে আমি আমার স্বামীরটা চাই, কেউ বলে আমি আমার বাবারটা চাই। আপনাদেরকে এই পাগলা কুত্তায় কামড় দিয়েছে? যারা বলে আল্লাহর আইন আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই, মন থেকে বলে, এই জন্য আমরা ইখলাস দিয়ে পরিপূর্ণ হতে চাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। 3 নম্বরে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত, কি বললাম? আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায়। কত মানুষের বাড়ির নিচে, খাটের নিচে তেল পাওয়া যায়, ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায়, বালিশের ভেতরে টাকা পাওয়া যায়। কথা বলছে না কেন? ওকে চরিত্র আছে। কাবি খার টাকাও ছাড়ে না, এমনকি অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না। না, চরিত্র উন্নত করা লাগবে। এখানে প্রায় 99টা পয়েন্ট লিখেছিলাম আমি, যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে। আমার অনেক রাত হয়ে গেছে, এত রাত কিন্তু কথা বলা ঠিক না। সামনে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, এবার কর্মজীবন আছে আপনাদের। আমি আর পয়েন্টটা শেষ করব, বাকিগুলো 4 নম্বরে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। এইটা সাতক্ষীরা জেলায় আছে, কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না। বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস তারা করে। এই যে মেয়েরা যারা এসেছেন আজ, অনেক মহিলাদের সন্তানাদি না হলে, অসুখ বিসুখ যদি সারতে না চায়, একটু বেশি বেশি হয়, তখন সব বাদ দেয়, আল্লাহর উপরও ভরসা ছেড়ে দেয়। যত ভরসা সব বাবার উপরে, পীরের উপরে, আর এই নলতার উপরে। এই কথা বলছে না কেন? আল্লাহর ওলি শুয়ে আছে, ওখানে যায়। আরে ভাই, যে কবরে আছে সে তো অসহায়, আপনি তার কাছে গিয়ে কি পাবেন? আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহকে বলে। কথা বলে না কেন? সেদিন বগুড়াতে একজন এসেছিল একটা আপেল নিয়ে, আমার বছর হুজুর আপেলটা পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, ফেলে। আপেল কই? বলে ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না? আমার ম্যাডামের 3টা মেয়ে পর পর যদি আপেল পড়ে দিয়ে ছেলে হইতো, আমি ওরে খালি আপেল খাওয়াতাম। কত বড় বিশ্বাস যে আপেল পড়ে নাকি ছেলে হয়। তা আমরা কি করছি? আপেল পড়ে যদি ছেলে হয় তা আমরা কি করছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি রোবট? আকীদা সাফ করা লাগবে। আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আবার বলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আইন তৈরি করতে পারে কে? অন্য কেউ। যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন, আপনি শিরিক করলেন। আর শিরিক করলে সে কি?
মুশরিক। বলেন বলেন, মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মেয়েরা যারা এসেছেন আকীদা সাফ করে রাখবেন। আপনার 10 বছর বিয়ের পরে ছেলে হয়নি, আপনি পাগল হয়ে গেছেন। একটা রোগ হয়ে 2-3 বছরে ভালো হয় না, পাগল হয়ে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগে ভুগেছেন, কোনদিন কোন বাবার কাছে চেয়েছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম 86 বছর পর্যন্ত সন্তান হয়নি, কোনদিন কোন মাজারে যায়নি। বলেন বলেন। আমি এই যে সৃষ্টি জগতের সূচনা নিয়ে কিভাবে আল্লাহ তৈরি করেছিলেন মানুষকে, বিশ্বনবীকে, নূরের তৈরি, মাটির তৈরি, যে কথাগুলো মানুষ বলে, আমি এরকম সংক্রান্ত কিছু কথা নিয়ে কোরআন হাদিস থেকে মেয়েদের এই যে পারিবারিক জীবনে যে অশান্তি, এই অশান্তির দূর করার জন্য দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এরকম কয়েকটা বই জেলখানায় আমি লিখেছিলাম, পরে এসে পাবলিশ করেছি। এটা এসেছেন, এটা এই সাদা গাড়িতে আছে মনে হয়, এই সাদা গাড়ি আমার। এখানে আপনারা যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন ওই সৃষ্টি জগৎ নিয়ে ওই বইটা, অনেক তথ্য দেওয়া আছে। আর মেয়েদের জন্য একটা আছে, ওইটাও নিয়ে যান।